কুষ্টিয়ার খোকসা জানিপুর ইউনিয়নের একতারপুর শৈলডাঙ্গি মহাশ্মশানে ৩ দিনব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২১-৩-২০২৫ ইংরাজি রোজ শুক্রবার বিকাল ৩টায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা কুমারখালী ৭৮ কুষ্টিয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদি আহমেদ রুমি। আমাদের একদম পাশে প্রথম গ্রামই কমলাপুরের পরেই একতারপুরে আমার হাজারো বন্ধু আছে। একতারপুরের মানুষের সাথে আমার একটা আর্থিক সম্পর্ক আছে। আমার ছোটবেলা আরো ছিল বিভূতি স্যার, আমাদের স্যার, তার কমলের স্যার, তারপরে অনেক নাম বলা যাবে, কাউকে নাম বলার দরকার নাই। আমার দলের বিভিন্ন পর্যায়ের সংগঠনবৃন্দ এখানে আছেন। এমনকি আমার কুমারখালী থেকে যে আমাদের মিষ্টির দোকান ঘোষ কি সুধাংশু ঘোষ, সেও আছে। খুব ভালো লাগলো আমার থেকে। তারা জগন্নাথপুরের লোক, কুমারখালী থানার লোক, এখানে আসছে আপনাদের সাথে এই জন্য ওকেও আমি ধন্যবাদ দিচ্ছি এই সবার পক্ষ থেকে। এখানে যারা উপস্থিত হয়েছেন মা বোনেরা, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, কারণ এই শক্তি সেন্টার আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ এরিয়া। এখানে ৩৪০০ ভোটার আছে এই সেন্টারে। গত নির্বাচনে ২০০১ সালের নির্বাচনে আমি ২৪০০ ভোট পেয়েছিলাম। অনেকে বিভিন্ন মন্তব্য করে যে মানে বলতে আমার লজ্জা লাগে আর কি, সেসব মন্তব্য আমি পরোয়া করি না। হিন্দু ভাইরা, হিন্দু মা বোনরা আমাকে ভোট দিয়েছে, আমি মহান ভগবানের কাছে আমি কামনা করি তাদেরকে ভালো লাগে, এই কামনা করি। এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন। এই আগামী ডিসেম্বর নির্বাচন হবে ইনশাআল্লাহ। সকল প্রতিকূল অবস্থা মোকাবিলা করেও এই নির্বাচন আমরা করব ইনশাআল্লাহ। আমরা বিএনপি এবং আমাদের সাথে আরো যারা থাকেন তাদের নিয়ে নির্বাচন করব। এই নির্বাচনে আমি সক্রিয়ভাবে আপনাদের সমর্থন চাই। আপনাদের সমর্থন চাই। আল্লাহ আপনাদের ভালো রাখুক, আপনারা ভালো থাকেন। আজকে আপনাদের আর আমি এই আগামী বছরের মধ্যে ইনশাআল্লাহ আমরা ক্ষমতা করে দেব। এই ব্রিজ আমার দায়িত্বের আগেও বলেছিলাম, আমরা ক্ষমতা ছিলাম না, এই ব্রিজ দায়িত্বের আরও উপস্থিত ছিলেন খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম, সংসদ সদস্য সৈয়দ মেহেদি আহমেদ রুমি স্যার। আরও উপস্থিত আছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান, আপনাদের সাবেক এই অনুষ্ঠানটা হচ্ছে আমি এখানে প্রথম আসছি আজকে, এর আগে আমি আর আসি নাই। এখানে অনেক লোক, আমার খুব ভালো লাগছে যে সবাই একসাথে শান্তি শৃঙ্খলা ভাবে সবাই অনুষ্ঠানটা পালন করতেছেন, ধর্মীয় অনুষ্ঠান। এখানে হিন্দু মুসলিম সবাই আসছে। আমি রাস্তাতে দেখছি মুসলিম বেশি, সবাই খুব শান্তিভাবে আছেন। আমি এর জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা সবাই শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠানটা যাতে সুন্দরভাবে হয়, এখানে মুসলিম ভাইরা যারা আছেন আমি তাদের কাছে বিনীত অনুরোধ করি। আরও উপস্থিত ছিলেন সাবেক খোকসা উপজেলা চেয়ারম্যান ও সাবেক খোকসা থানা বিএনপির সম্মানিত সভাপতি সৈয়দ আমজাদ আলী। আজকে স্বাধীনভাবে আমাদের মা বোনরা এই ধর্মীয় যজ্ঞটা উপভোগ করছেন। আমাদের বিশাল একটা শান্তি এটা। এই কামনা করে আমাদের মহিলা চেয়ারম্যান সাহেব এসেছেন, আমাদের অন্যান্য আদিম চেয়ারম্যান প্রোগ্রামের শামিল, আমাদের আবু মেম্বার সাহেব এসেছেন সেই বিদ্যালয় থেকে, আমাদের হযরত মেম্বার এসেছে, আমাদের প্রিয় সাংবাদিক আমাদের বকুল সাংবাদিক এসেছেন,
আমাদের খুলনাপুরের সাংবাদিক আমাদের জাহিদ এসেছে, আমাদের জসিম প্রিয় আমাদের পৌর নেতা জসিম এসেছে, এই মানিক এসেছে, এরকম আরো অনেক মোহাম্মদ সহ সকল নেতৃবর্গকে যাদের নাম বলতে পারলাম না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সকলকে আমার পক্ষ থেকে মেয়েদের পক্ষ থেকে আবার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সাবেক শিমুলিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান মমিন ও সাবেক বেতবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ, জসিম, মানিক, রোকনুজ্জামান, ইয়াকুব সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দু উপস্থিত ছিলেন। একতারপুর শৈলডাঙ্গি মহাশ্মশান থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।